আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়। ত্রিকোণমিতি অধ্যায় তোমরা জানো গণিতের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট সেগুলো আমরা আলোচনা করব। ত্রিকোণমিতি সম্পর্কে আমার চ্যানেল দ্য প্রোগ্রেস ইনফিনিট, এই চ্যানেলে অনেক আলোচনা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আবার শুরু করছি আমাদের হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায়। তো ঠিক আছে, তোমরা ত্রিকোণমিতি, এখানে তোমরা যদি দেখো যে ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, আর কোণ মানে বুঝতেই পারছো যে কোণ, আর হচ্ছে মিতি মানে হচ্ছে পরিমাপ। মিতি মানে কি? পরিমাপ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিকোণমিতি অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ। অর্থাৎ গণিতের যে অধ্যায়ে তিন কোণ নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়, সেই অধ্যায়টা হচ্ছে ত্রিকোণমিতি। আচ্ছা, তার আগেই তোমাদেরকে একটু আমি ধারণা দিই, সেটা হচ্ছে ত্রিভুজটা কি। এখানে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ে যেই ত্রিভুজটা আমরা দেখব, সেই ত্রিভুজটা সবগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ। তোমরা জানো সমকোণী ত্রিভুজ এই ধরনের হয়। এটা যদি এ, এটা বি, এটা সি যদি ধরি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি কোণ বিশিষ্ট এই কোণকে আমরা বলি হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা সব কয়টা বাহু যদি বিশ্লেষণ করে দেখি, যে এই বাহুটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। কি বলি? অতিভুজ। আর এই যে দুই বাহু আছে, এই দুই বাহুকে একটাকে বলি আমরা হচ্ছে ভূমি, আর একটা বলি লম্ব। যে ভূমি আর লম্ব জানার আগে আমরা এইখানে যদি একটা থিটা বা কোণ বিবেচনা করি, তাহলে কোণের সাথে সংশ্লিষ্ট এই বাহুটাকে আমরা বলি হচ্ছে ভূমি, আর এই বাহুটাকে আমরা বলবো লম্ব। অর্থাৎ আমরা বলতে পারি এসি বাহুকে আমরা বলছি অতিভুজ, আর এবি বাহুকে বলছি লম্ব, আর বিসি বাহুকে বলছি ভূমি। আচ্ছা, এর সাথে আরেকটু বলে রাখি যে অতিভুজটাকে সর্বদা আমরা অতিভুজই বলি। লম্ব যখন আমরা বলছি, যে এবি বাহুকে লম্ব বলছি, এই লম্ব বাহুকে অনেক সময় আমরা বিপরীত বাহু বলতে পারি। কি বলতে পারি? বিপরীত বাহু। আর ভূমি যেটা, ভূমিকে আমরা ভূমি না বলে সন্নিহিত বাহু বলতে পারি। তাহলে আমরা এসি বাহুকে, অর্থাৎ এই বাহুটাকে বলছি অতিভুজ, এবি বাহুকে আমরা বলছি হচ্ছে লম্ব অথবা বিপরীত বাহু, আর বিসি বাহুকে বলছি ভূমি বা সন্নিহিত বাহু। ত্রিকোণমিতি অধ্যায়ে আমরা দেখি যে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। যে সাংকেতিক চিহ্নের মধ্যে, যেমন এটাকে আমরা বলি হচ্ছে থিটা, অনেক সময় আমরা আলফা ব্যবহার করি, বিটা ব্যবহার করি, কখনো ক্ষেত্রে হয়তো গামা ব্যবহার করা লাগতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আলফা, বিটা আর থিটা, এই তিনটে জিনিস, থিটা, আলফা, বিটা, এই তিনটে ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। যদি এই কোণটাকে আমরা বলি যে এখানে কোন কোণ আছে, এ সি বি কোণ বলতে পারি, তাহলে এটাকে আমরা বলতে পারি কোণ এ সি বি। এই কোণটাকে আমরা হচ্ছে থিটা দ্বারা চিহ্নিত করতে পারি। কোণ সি কে আমরা থিটা দ্বারা চিহ্নিত করি। তোমরা জানো ত্রিকোণমিতি অধ্যায়ে আমরা যে থিটা সম্পর্কে জানলাম, যে থিটা হচ্ছে যে কোনো কোণের হচ্ছে মান, কোণের মানকে আমরা বলবো থিটা। এই থিটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতি কয়েকটা জিনিস ব্যবহার করি। কি জিনিস সেগুলো? সেটা হচ্ছে আমরা সাইন থিটা বলি, কস থিটা বলি, এগুলো তোমরা নাম শুনেছো। এগুলো একটু আমি দেখিয়ে দিই কি কি জিনিস ব্যবহার করি। সাইন থিটা, তারপরে ব্যবহার করি হচ্ছে কস থিটা, তারপরে ব্যবহার করি ট্যান থিটা, তারপরে আছে কট থিটা, তারপরে সেক থিটা, আর কোসেক থিটা। এই 6 প্রকার থিটা ব্যবহার করা হয়। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা আর কোসেক থিটা, এই 6টা থিটা। তাহলে আমরা এই 6টা বিষয় সম্পর্কে বিস্তারিত দেখব। সাগরে লবণ অতি,
এই কথাটা মনে রাখবো কি, সাগরে লবণতি। সাগরের জায়গায় আমরা লিখবো হচ্ছে সাইন, লবণের জায়গায় লতে হচ্ছে লম্ব, আর ওতে অতিভুজ। তাহলে সাগরের জায়গায় কি সাইন, লবণের জায়গায় লম্ব, অতির জায়গায় অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো সাইন থিটা এটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এটা মনে রাখার জন্য আমরা ব্যবহার করছি কি, সাগরে লবণতি। সাগরে হচ্ছে সাইন থিটা, লবণ হচ্ছে লম্ব, অতির জায়গায় অতিভুজ। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে কি দেখলাম যে কবরে ভূত অতি, এখানে তাহলে কস থিটা ভূমি, এটা অতিভুজ। তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। টেরাতে আমরা বলতে পারি ট্যান, ট্যান থিটা, লম্বাতে হচ্ছে লম্ব, আর ভূতে ভূমি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তাহলে আমরা তিনটে সূত্র দেখতে পেলাম, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আচ্ছা, আমরা যা দেখেছি সেটা হচ্ছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। সাইন থিটা যা দেখেছি, সাইন থিটার ঠিক বিপরীত যেটা, সেটা আমরা বলতে পারি যে কোসেক থিটা। কোসেক থিটা সমান 1 ডিভাইডেড সাইন থিটা। আচ্ছা, 1 ডিভাইডেড সাইন থিটা যদি লিখি, তাহলে ভূমিটা অতিভুজটা উপরে যাবে, লম্বটা নিচে আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি পাবো, অতিভুজ বাই লম্ব। কস থিটা যেটা পেয়েছি, এই কস থিটার ঠিক বিপরীতটা হচ্ছে সেক থিটা। সেক থিটা সমান লিখতে পারি 1 বাই কস থিটা। সেক থিটা সমান 1 বাই কস থিটা। অর্থাৎ 1 বাই কস থিটা মানে কি, এটাকে আমরা উল্টিয়ে লিখতে পারি, তাহলে অতিভুজ বাই ভূমি। তাহলে সেক থিটা সমান কি পেলাম, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটা এর বিপরীত, ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা। কট থিটা সমান 1 ডিভাইডেড ট্যান থিটা। 1 ডিভাইডেড ট্যান থিটা মানে এটাকে উল্টাই দেব, ভূমিটা নিচে ছিল, তাহলে এই ক্ষেত্রে আমরা উপরে লিখি ভূমি বাই লম্ব। তাহলে আমরা সব কয়টার মান পেয়ে গেলাম, যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, আর কট থিটা সমান ভূমি বাই লম্ব। অর্থাৎ আমরা পেলাম কি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান পেয়েছি ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, এবং কট থিটা সমান ভূমি বাই লম্ব। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমরা দেখি, সাইন থিটা এটা সমান আমরা পেয়েছি লম্ব বাই অতিভুজ, আর কস থিটা এটা সমান পেয়েছি ভূমি বাই অতিভুজ। কি পেয়েছি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর কস থিটা সমান ভূমি বাই অতিভুজ পেয়েছি। এখন আমরা সাইন থিটাকে কস থিটা দিয়ে যদি ভাগ করি, তাহলে কি হয় দেখি, সাইন থিটা ভাগ কস থিটা, এটা সমান আমরা পেয়েছি লম্ব ভাগ অতিভুজ, এটাকে ভাগ করব ভূমি ভাগ অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। যেহেতু এখানে একটা, দুইটা, তিনটা, চারটা রাশি আছে, চারটা রাশিকে আমরা দুইটা রাশি রূপান্তর করি। অর্থাৎ এখানে আমরা হচ্ছে নিচে যেটা আছে এটাকে রিভার্স করে দিব, অর্থাৎ উল্টে দেব। উল্টে দিলে কিভাবে লিখতে পারি, লম্ব ভাগ অতিভুজ আছে,
এখানে গুণ করে অতিভুজটা উপরে আসবে, আর এখানে ভূমিটা নিচে নামবে। তাহলে এই অতিভুজটা আমরা কেটে দিতে পারি, যেহেতু উপরে নিচে দুইটাই আছে। ক্রস কেটে দিলাম, কেটে দিলে এখানে থাকবে লম্ব ভাগ ভূমি। আচ্ছা, লম্বকে ভূমি দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো? tan থিটা পাই না? tan থিটা পাই। তাহলে এখানে আমরা লিখতে পারি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। এই যে sin থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে আমরা tan থিটা পেয়ে গেছি। এখানে tan থিটা পেয়েছি, অর্থাৎ tan থিটা সমান sin থিটা বাই cos থিটা লিখতে পারি। একইভাবে আমরা cot থিটা যেহেতু cot থিটাটা sin tan থিটার বিপরীত, যার কারণে এখানে সাইনটা নিচে আর cosটা উপরে দিলে হয়ে যাবে cos থিটা ডিভাইডেড sin থিটা। তাহলে tan থিটা সমান জানলাম sin থিটা বাই cos থিটা, আর cot থিটা সমান জানি cos থিটা বাই sin থিটা। তাহলে এই অধ্যায়ে আমরা যে সূত্রগুলো পেয়েছি সব কয়টা একটু লিখি। sin থিটা এটা সমান কি পেয়েছি? 1 বাই cosec থিটা। আবার একইভাবে আমরা বলতে পারি cosec থিটা সমান 1 ডিভাইডেড sin থিটা। cos থিটা সমান পেয়েছি 1 বাই sec থিটা। একইভাবে আমরা বলতে পারি sec থিটা সমান 1 ডিভাইডেড cos থিটা। tan থিটা সমান আমরা কি পেয়েছি? 1 ডিভাইডেড cot থিটা। ঠিক একইভাবে cot থিটা সমান পেয়েছি 1 ডিভাইডেড tan থিটা। আচ্ছা, এছাড়া আরেকটা অংশ আমরা পেয়েছি, কি পেয়েছি? tan থিটা সমান sin থিটা ডিভাইডেড cos থিটা। tan থিটা সমান কি পেলাম? sin থিটা বাই cos থিটা। একইভাবে আমরা cot থিটা সমান পেয়েছি cos থিটা বাই sin থিটা। ঠিক আছে, এক নজরে এই কয়টা সূত্র আমরা দেখতে পেয়েছি। যে তোমাদের একটা প্রশ্ন প্রায় সময় আসে, সেই প্রশ্নটা এখানে আমি লিখে রাখছি। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আচ্ছা, তাহলে আমরা sin স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা এটা সম্পর্কে একটু দেখি। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা লিখব যে আমরা জানি, কি জানি? sin থিটা সমান কি জানি? আমরা জানি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। এটা আমরা ইতিপূর্বে দেখলাম, যেখানে লম্ব কি? AB, অতিভুজ হচ্ছে AC। বা আমরা যদি এটাকে এখন বর্গ যদি করি, sin স্কয়ার থিটা সমান লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার। আমরা এখানে লিখব হচ্ছে বর্গ করে sin স্কয়ার থিটা সমান লম্ব স্কয়ার ভাগ অতিভুজ স্কয়ার। বা কি বলতে পারি? sin স্কয়ার থিটা সমান লম্বকে স্কয়ার করছে, লম্ব কোথায়? AB স্কয়ার, এটা বলতে পারি না? AB স্কয়ার আর অতিভুজ AC তার উপর স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার থিটা সমান কি পেয়েছি? AB স্কয়ার ডিভাইডেড AC স্কয়ার। আবার cos থিটা এটা সমান জানি ভূমি বাই অতিভুজ। বা এখান থেকে একইভাবে cos স্কয়ার থিটা সমান ভূমি স্কয়ার
অতিভুজ স্কোয়ার এটা বলতে পারি, বা কি বলতে পারি cos স্কোয়ার থিটা সমান bc স্কোয়ার ভাগ ac স্কোয়ার। মানে sin স্কোয়ার থিটা সমান আমরা কি পেলাম ab স্কোয়ার ভাগ ac স্কোয়ার, আর cos স্কোয়ার থিটা সমান bc স্কোয়ার ডিভাইডেড ac স্কোয়ার। আচ্ছা, এরপরে আমরা কি পেয়েছিলাম, অর্থাৎ আমরা কি পেলাম দেখি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, sin স্কোয়ার সমান কি পেয়েছিলাম ab স্কোয়ার ভাগ ac স্কোয়ার, আর cos স্কোয়ার থিটা সমান কি পেয়েছিলাম bc স্কোয়ার ভাগ ac স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো ac স্কোয়ার আছে, ac স্কোয়ার আছে, তাহলে ac স্কোয়ার আমরা একটু লসাগু করি। তাহলে ac স্কোয়ার এটা সমান আমরা কি লিখতে পারি ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এসি কে আমরা বলি হচ্ছে অতিভুজ, বিসি কে বলছি ভূমি, আর এবি কে বলছি লম্ব। এক্ষেত্রে ভূমি, লম্ব এবং অতিভুজ এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বলতে পারি, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অর্থাৎ এই দুটো এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি এবি স্কোয়ার, এবি স্কোয়ার মানে আমরা বলতে পারি লম্ব স্কোয়ার, আর বিসি স্কোয়ার মানে হচ্ছে ভূমি স্কোয়ার। অর্থাৎ এখানে ভূমি স্কোয়ার এবং লম্ব স্কোয়ারের যোগফল আছে, ভূমি স্কোয়ার এবং লম্ব স্কোয়ারের যোগফলকে আমরা বলি অতিভুজ স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার উভয় পাশ থেকে আমরা যদি আউট করে দিই তাহলে এটা 1, অর্থাৎ এসি স্কোয়ারকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 পেয়ে যাই। এখানে আমরা একটু লিখে দিব এভাবে, যেহেতু এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করব যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে আমরা এভাবে প্রমাণ করতে পারি। আচ্ছা, তোমাদের জন্য আজকের প্রশ্ন থাকবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা তোমরা প্রমাণ করতে পারবে কি পারবে না, এটা কমেন্টসে জানাবে অবশ্যই। তো ঠিক আছে, ধন্যবাদ। তোমরা দেখতে থাকো আমাদের এই চ্যানেলটি। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আবারও স্বাগতম।